দর্শক এই মুহূর্তে রয়েছে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে। আপনারা জানেন যে সিলেট ফেনী কুমিল্লা সহ 10টি জেলা কিন্তু আজ ইতিমধ্যে দেখেছি আমরা বন্যায় কবলিত, এবং বন্যাতে কিন্তু পুরো এই জেলাগুলি প্রায় 10টি জেলা কিন্তু একেবারে তলিয়ে গেছে ভারতের যে ফারাক্কাবাদ বাঁধ যে ছেড়ে দেওয়ার কারণে। এই মুহূর্তে আমরা রয়েছে টিএসসিতে এই বন্যার্থদের মাঝে যে খাবার সংগ্রহ বা ত্রাণ সংগ্রহের যে কাজটি তারা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিন্তু সেই খাদ্য সংগ্রহ কিন্তু চলছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন টিএসসিতে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু ঠিক এখানে টিএসসির মাথায় কিন্তু সংগ্রহ চলছে এবং এখানে প্যাকেজিং চলছে। দর্শক একটু বলে রাখি যে যে জন্য লাইভটি করা তারা বলছেন সময় যারা ত্রাণ সংগ্রহ করছেন তারা বারবার বলছেন যে শিশু খাদ্য যেগুলো সেগুলোর কিন্তু সংকট রয়েছে। যেমন তারা বলছিলেন যে গুড়, চিরা, চিনি এবং লাইফ জ্যাকেট এই প্রোডাক্টগুলো কিন্তু শর্ট আছে, এগুলোর জন্য কিন্তু প্যাকেজিংটা সম্পূর্ণ হচ্ছে না। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রিক্সাতে করে কিন্তু বিভিন্ন খাদ্য কিন্তু টিএসসির ভিতরে ঢুকছে এবং ঠিক টিএসসির ভিতরে যে অন্তর্বর্তীকালীন ক্রিয়া কক্ষ সেই কক্ষতে কিন্তু প্যাকেজিংয়ের কাজ চলছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণ সাধারণ মানুষের সারা গাড়িতে করে রিক্সায় করে যে যা পাচ্ছে তাই কিন্তু এখানে আনছেন এবং এগুলো শিক্ষার্থীরা খুব যত্ন সহকারে প্যাকেজিং করে কিন্তু আমরা একটু এই সাইডটা দেখাতে চাই। টিএসসির যে ক্যাফেটেরিয়া আছে সেই ক্যাফেটেরিয়ার ভিতরে একটু দেখাতে চাই প্রচুর পরিমাণ যে খাদ্য সেই খাদ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে খাদ্যগুলা কিন্তু সংগ্রহ করা হয়েছে এবং যে ত্রাণগুলো সংগ্রহ করা হয়েছে সেগুলা কিন্তু সুন্দর করে একটা একটু করে প্যাকেজিং করা হয়েছে। এটি আজকে প্যাকেজিং হবে এবং হয়তোবা আগামীকালকে এগুলা ফেনী কুমিল্লা বা যে 10টি জেলা কিন্তু প্লাবিত হয়েছে সেই 10টি জেলাতে কিন্তু এগুলা ত্রাণগুলা কিন্তু নিয়ে যাওয়া হবে এবং সেখানে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত অর্থাৎ বিপদগ্রস্ত হয়ে আছেন, খাদ্য পাচ্ছেন না, চিকিৎসা পাচ্ছেন না, একটা খাবার স্যালাইন পাচ্ছেন না বা একটা নাপা পাচ্ছেন না, একটা ঔষধ পাচ্ছেন না, তাদের মাঝে কিন্তু এগুলা বিতরণ করা হবে। এবং এখানে যারা খাবার সংগ্রহ করছিলেন তারা বারবার বলছিলেন যে বিশেষ করে চিনি গুড় এবং চিরা এই জিনিসটা কিন্তু খুবই কম আছে তাদের কাছে। তারা চাচ্ছেন যে এই প্রোডাক্টগুলো যেন খুব দ্রুত যারা আসবেন এখানে খাবার দিতে বা ত্রাণ দিতে তারা যেন বিশেষ করে এই খাবারগুলো কিন্তু যেন নিয়ে আসে, এমনটাই বলছিলেন এখানে যারা দায়িত্বরত আছে, যারা এই ত্রাণগুলো সংগ্রহ করছেন প্যাকেজিং করছেন তারা। কারণ একটা প্যাকেটে অনেক খাবার দেওয়ার পরে ওই জিনিসগুলো মিসিং থাকতেছে, যেহেতু এই সময় রান্নাবান্না করার সমস্যা, রান্নাবান্না করা যাচ্ছে না। আচ্ছা, যেহেতু এই খাবারগুলো রান্নাবান্না করা একটা ঝামেলা, সে কারণে শুকনো খাবার অর্থাৎ চিনি গুড় বা চিরা এই জিনিসগুলো একটু বেশি তারা চাপ দিচ্ছে। চিনি গুড় চিরা এই জিনিসগুলো যেন মানুষ আপনারা যদি আসেন তাহলে একটু এই জিনিসগুলা বেশি বেশি করে নিয়ে আসার আহ্বান জানাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা এই খাবার সংগ্রহ অর্থাৎ ত্রাণ সংগ্রহের দায়িত্বে আছেন তারা এটাই বলছেন। আমরা দেখতে পাচ্ছি যে দর্শক সর্বোপরি বলতে চাই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আমাদের বাংলাদেশের যে 10টি জেলা প্লাবিত হয়েছে এবং সেই 10টি জেলার মানুষের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে উদ্যোগ সেটি হচ্ছে ত্রাণ সংগ্রহ করা, সে ত্রাণ সংগ্রহ চলছে এবং প্যাকেজিংও চলছে। এগুলো হয়তো বা কালকেই এগুলার সে ফেনী কুমিল্লা বা দেশের যে 10টি জেলা বন্যা কবলিত হয়েছেন সেই 10টি জেলার উদ্দেশ্যে রওনা দিবেন। তবে লাইভের শেষ মুহূর্তে আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আবারও বলছি চিনি গুড় চিরা এবং লাইফ জ্যাকেট এবং পানি ফিল্টার করা যে মেডিসিন এগুলা যদি আপনারা আসেন তাহলে এগুলো অবশ্যই আনবেন, কারণ এগুলা অনেক পরিমাণ শর্ট আছে যেগুলো প্রয়োজন, এমনটাই বলছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা এখানে ত্রাণ সংগ্রহের দায়িত্ব আছেন তারা চাচ্ছেন এই প্রোডাক্টগুলো যেন এখানে আনা হয়। দর্শক শেষ করবো লাইভ, তার আগে বলে রাখি যে আপনারা যারা আসতে চান তারা অতি দ্রুতই আসবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।